দ্বীপ উপজেলা হাতিয়ার এক অনন্য ঐতিহ্যের নাম আডোরা, যেটি মূলত এক ধরনের বিশেষ খাবার। নববর্ষে কাঁঠাল সহ দেশীয় 18 পদের সবজি দিয়ে রান্না হয় পুষ্টিকর এই খাবার। এবার ঢাকায় বসবাসরত হাতিয়াবাসী মেতে ওঠেন ঐতিহ্যবাহী এই আডোরা উৎসবে, যেখানে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। বর্ণিল আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। চারপাশেই উৎসবের আমেজ, বিশাল হাড়িতে রান্নার মহা আয়োজন। বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ঐতিহ্যবাহী আডোরা রান্নার এই আয়োজন খোদ রাজধানীতে, যেখানে প্রধান উপকরণ এঁচড় বা কাঁচা কাঁঠাল, থাকে 18 পদের গ্রীষ্মকালীন সবজি। আডোরা একটা আমাদের ঐতিহ্যের অংশ। যুগ যুগ ধরে এটা আমাদের এলাকায় প্রচলিত একটা খাবার। এটা মূলত বৈশাখের প্রথম দিন আমরা রান্না করে থাকি। সবজি এবং এই জিনিসগুলো একত্রিত করে আমরা এই আডোরাটা তৈরি করছি। আগের যে স্বাদ বা যে ঐতিহ্য সেটাকে আরও বৃদ্ধি করবে এবং আমরা সে নামটাই, যে আডোরা নামটা, সেটাই ধরে রাখার জন্যই আমাদের এই প্রয়াস। নববর্ষ উপলক্ষে এই আডোরা উৎসবের আয়োজন করে হাতিয়া যুব ফোরাম। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উৎসব স্থল পাল্টে যায় একগুচ্ছ হাতিয়ায়। আডোরা কেবল খাবারেই সীমাবদ্ধ থাকে না, বরং হয়ে ওঠে হাতিয়াবাসীর ঐক্যের প্রতীক। উৎসব ঘিরে দিনভর চলে বর্ণিল নানা কর্মসূচি। আমার নাম মানহামি শাবলা আঁকছে। আমি কাবা শরীফ এঁকেছি। একটা হচ্ছে একতারা আঁকছে, একটা হচ্ছে ঢোল আঁকছি। বৈশাখ মেলার একটি ছবি এঁকেছি। পরিবেশ দূষণের ফলে কি হতে পারে, মানে পরিবেশের রূপ কেমন হতে পারে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। সবুজ শ্যামল শান্ত পরিবেশ গ্রামের বুঝাচ্ছি। ব্যস্ত নগরীতে বহুদিন পর পরিচিত ও প্রিয় মুখের সঙ্গে দেখা হওয়ার উপলক্ষ তৈরি করেছে এই আয়োজন। এর মাধ্যমে হাতিয়ার ঐতিহ্য সংস্কৃতি টিকে থাকবে, এমনটাই প্রত্যাশা দ্বীপবাসীর। খুব ভালো লাগছে, মানে হাতিয়ার সবাই, আমরা যে হাতিয়ার নারী টানে সবাই এখানে আসা। না আসলে আমি বুঝতে পারতাম না যে এই অনুষ্ঠানটা কেমন হচ্ছে। পরবর্তী প্রজন্মের জন্য এই আডোরা উৎসব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার বাড়ি, আমার রাস্তা, আমার আশেপাশে প্রতিবেশী, বন্ধু বান্ধব সবকিছু আমাকে ভীষণভাবে টানে। হাতিয়ার সাথে যদি যোগাযোগটা ব্যবস্থা আরো উন্নত মানের হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমরা আরো বেশি আসা যাওয়া করব। সবাইকে আবার একসাথে করার জন্য এই উৎসবটা। এর মাধ্যমে দ্বীপের প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকের একটা সম্পর্কের সৃষ্টি হয়। নিজের এলাকা ছেড়ে দূরে থাকার যে কষ্টটা অনেকটা দূরে চলে। আশা করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম যারা হাতিয়াতে আছেন এবং যারা ঢাকায় লেখাপড়া করেন, তাদের জন্য এটা মাইলফলক হবে এবং তারা এর থেকে অনেক অনুপ্রেরণা পাবে। যান্ত্রিকতার এই যুগে শেকড় ভুলতে চায় না হাতিয়ার মানুষ। তাই প্রতি বছর এমন আয়োজনের মধ্য দিয়ে তারা ফিরে পায় হারিয়ে যাওয়া প্রাণের স্পন্দন। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।